This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, পবিত্র কথা চ্যানেলের পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা এই পর্বে শুনব জগৎজননী মা শারদার জীবনের কিছু ঘটনা, কিছু কাহিনী, কিছু জীবন কথা। আমাদের এই পরিবেশনাটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটিকে সকলের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করুন। অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চলুন শুনি জগৎজননী মা শারদার জীবনের কিছু ছোট ছোট ঘটনা। জগৎজননী মা শারদার এই পর্বে আমরা মায়ের কিছু অলৌকিক কাহিনী সম্পর্কে জানব। সর্বোপরি ব্যাপিনী মা, পৃথ্বীরূপিণী মা। শ্রাবণ মাস, বৃষ্টিতে পথঘাট পিছল হয়ে গিয়েছে। জয়রামবাটিতে মার কাছে এসেছেন একজন সন্ন্যাসীর ছেলে। মা খুশি হয়ে উঠলেন, এসেছো? এমুখো হয়নি কেউ অনেক দিন, বাজার টাজার হয়নি, আজ কিছু বাজার করে দিয়ে যেও না। সন্ন্যাসী ছেলে দেখলে মহাভাগ্য। হৃষ্ট মনে বাজারে গেল আর এক ধামা সওদা করল, প্রায় 1 মণের মতো। দোকানদার বললে, একটা মুঠে ডেকে দিই। মা বাজার করে আনতে বলেছেন, মুঠের মাথায় করে আনতে বলে দেননি এমন কথা। তাই সন্ন্যাসী বললেন, না, মুঠের দরকার হবে না, আমিই পারবো। ঝুড়িটা আপনি দয়া করে আমার মাথার উপর তুলে দিন। ঝুড়ি মাথায় নিয়ে দেখলো পর্বতের মতো ভারী। উপায় নেই, মার আদেশ, যেতে হবে বোঝা নিয়ে। সহসা বৃষ্টি শুরু হয়ে গেল। এক হাতে আবার ছাতা ধরো ঝুড়ির উপর, নইলে আটা ময়দার লেস থাকবে না। ছাতা ধরলে কি হবে? পায়ের নিচের পথও সরে সরে যাচ্ছে, কিন্তু পা পিছলে চলবে না, চলবে না ঘাড় বেঁকালে। মাগো, শক্তি দাও, তোমার বোঝা যেন নিয়ে যেতে পারি তোমার পায়ে। মুহূর্তে বোঝা হালকা হয়ে গেল। সন্ন্যাসী ছেলে অনুভব করল পর্বত যেন তুলো হয়ে গিয়েছে। বোঝা মাথায় প্রায় ছুটতে ছুটতে চলে এলো মায়ের দুয়ারে। এসে দেখে মা দ্রুত পায়ে ঘরের বারান্দায় ছুটোছুটি করছে। একবার পূব থেকে পশ্চিমে, আবার পশ্চিম থেকে পূবে। হাঁপিয়ে পড়েছেন ক্লান্তিতে, সমস্ত মুখ লাল, দু চোখ যেন ঠেলে উঠছে কপালে। ছুটোছুটি করছেন আর বলছেন আপন মনে, কেন একটু মুঠে নিতে বললুম না, কি ভুল করলাম। ছেলের সমস্ত ক্লেশ নিজের মধ্যে টেনে নিয়েছেন, সমস্ত ভার নিজে টেনে নিয়ে হালকা করে দিয়েছেন ছেলেকে। মায়ের পায়ের কাছে বোঝা নামিয়ে দিল ছেলে। মা হাঁপ ছাড়লেন, তিরস্কার করে উঠলেন, কি বুদ্ধি তোমার, এত বড় বোঝা একটা মুঠে নিলে না? এ আমাকে বলে দিতে হবে? আমি বলিনি তাতে কি হলো? তোমার বুদ্ধি হলো না? দেখো দেখি আমার কেমন ক্লান্ত হতে হয়েছে। একটি মেয়ে মাকে একবার লিখল, মা, আমি কি পথ হারিয়েছি? উত্তরে মা লিখলেন, পথ কি কেউ হারায়? পথ পাবার জন্যই তো পথ। এক ভক্ত ঝুড়িতে করে কতগুলো পদ্ম ফুল নিয়ে আসছে। দূর হতে পরিচিত একজনকে দেখে ফুলশুদ্ধ হাত তুলে নমস্কার করলে। মা দেখতে পেয়েছেন, বললেন, ও ফুল দিয়ে আর ঠাকুরের পুজো হবে না, ওগুলো ফেলে দাও। একটি 13-14 বছরের ছেলে লোভালো চোখে নৈবেদ্যের দিকে তাকিয়ে আছে। তখনও ঠাকুরকে নিবেদন করা হয়নি, শুধু থালা সাজানো হচ্ছে। এখনই লোকদৃষ্টি, মাসে নৈবেদ্য দিলেন না পুজোয়। কিন্তু এ ভাবটি রইল না বেশি দিন। পরে আবার যখন নৈবেদ্য থালায় অমনি লুব্ধ চোখের ছায়া ফেলেছে ওই ছেলে, মা সানন্দে তার থেকে খাবার তুলে তাকে খেতে দিচ্ছেন। ও কি, এখনো যে নিবেদন করা হয়নি ঠাকুরকে? তা হোক, মা বললেন, ওর মধ্যেই ঠাকুর আছে, বলে সেই নৈবেদ্য থালাই ধরে দিলেন পুজোয়। একটি মেয়ে এসেছে, কিন্তু তার শোবার বালিশ নেই। মা তার মাথার বালিশটি স্বচ্ছন্দে তার ঘাড়ের গুঁজে দিলেন। না মা, বালিশ লাগবে না। লাগবে, শান্তিতে ঘুমো। মা বললেন, তোমার মধ্যেই ঠাকুর আছেন। ওমা নন্দরানী, অন্ধজনে দয়া করো মা। দুয়ারে এক ভিখিরি এসে দাঁড়িয়েছে। গোলাপ মা বললে, ওরে, সঙ্গে সঙ্গে একবার রাধাকৃষ্ণের নামটিও কর, গৃহস্থেরও কানে যাক, তোরও নাম করা হোক। তা নয়, অন্ধ অন্ধ করেই গেলি। পরদিন আবার এসেছে ভিখিরি।
বলছে, রাধা গোবিন্দ, ও মা নন্দরানী, অন্ধজনে দয়া করো মা। সঙ্গে সঙ্গে কাপড় আর পয়সা। সেদিন এক ভিখিরি এসে ভিক্ষা চাইতেই নিচের ভক্তরা তাড়া দিয়ে উঠল, যা, এখন দিক করিস নি। মার কানে গেছে, বললেন, দেখেছো, দিলে ভিখিরিটিকে তাড়িয়ে। ওই যে একটু উঠে এসে ভিক্ষে দিতে হবে, এটুকু আর পারলে না। এক মুঠো তো ভিক্ষে ওর প্রাপ্য, তাও ওকে দিলে না। যার যা প্রাপ্য তার থেকে কি বঞ্চিত করা উচিত তাকে? এই যে তরকারির খোসা, এই গরুর প্রাপ্য, ওটিও গরুর মুখের কাছে ধরতে হয়। কারুর কাছে কিছু চেয়েও না। মেয়ে ভক্তদের বলছেন মা, বাপের কাছে তো নয়, স্বামীর কাছেও নয়। যে চায় সে পায় না, যে চায় না সে পায়। কোনোদিন কিছু চাননি মা, তাই সব তার অঢেল, সব তার ভরা ভাণ্ডার। দুস্থদের জন্য সেবাশ্রম হয়েছে, কিন্তু আশ্চর্য, তাতে বড়লোকের বড্ড ভিড়। বিনা ব্যয়ে ওষুধ নেবার কারসাজি। দেখে শুনে রাখাল খুব বিরক্ত হয়ে উঠেছে। এসেছে মার কাছে, বলছে, যারা অনায়াসে নিজের খরচে চিকিৎসা করাতে পারে তারা এখানে আসবে কেন মা? এ তো শুধু গরিবদের জন্য। মা, আপনি বলুন, বড়লোকদেরকে ওষুধ দেবো, করবো চিকিৎসা? মা বললেন, হ্যাঁ বাবা, সব করবে। আমাদের সব সমান, গরিবই বা কি, বড়লোকই বা কি। তাছাড়া বাবা, যে চায় সেই তো গরিব। একটি লোক এসেছে মসুর কলাই বিক্রি করতে। মা, আমি 8 আনার নেব। একটি ভক্ত মেয়ে এসেছিল মার কাছে, সে বললে। বেশ তো, আমি বলে দিচ্ছি, বললেন মা। ভক্ত মেয়েটির স্বামী সঙ্গে ছিল। সে টিটকিরি দিয়ে উঠল, মার কাছে কি চাইতে এসে কি চাইছে? মসুর কলাই চাইছে। মা বলে উঠলেন, বাবা, মেয়ে মানুষ ওরা, ওদের সংসার করতে হয়, সব রকম ওদের চাই। নীলবড়ি থেকে শশা বিচি, মায়ে সমুদ্রের ফেনা, সব জোগাড় করে রাখতে হবে আগে থেকে। ওদের সংসার করতে হয়। এই সংসারটি কি করে পরিপাটি রূপে করা যায় সেটুকু দেখাবার জন্যই তো মা সংসারী হয়েছেন, জগন্মাতা সারদা হয়েছেন। সন্ন্যাস তো নিক্ষেপ করা। সন্ন্যাস তো আর কিছুই নয়, ভগবানের সম্যক রূপে ন্যাস করা, মানে অর্পণ করা, নিক্ষেপ করা। সংসারের সমস্ত কাজ নিখুঁতভাবে করো, কিন্তু মনটি ভগবানে দিয়ে রাখো, লাগিয়ে রাখো। একেই বলে সংসারে সন্ন্যাসীর মতো থাকা। ঠাকুরের ভাষায় নর্তকীর মতো থাকা। মাথায় ঘোড়া নিয়ে নিচে যাচ্ছে নর্তকী, ঘাগড়া ঘুরিয়ে, কিন্তু মাথার ঘোড়া স্খলিত হচ্ছে না। তেমনি সংসারের যাবতীয় কর্তব্য হাসি মুখে সম্পন্ন করো, কিন্তু খবরদার, যিনি শিরোধার্য সেই পূর্ণ ঘট যেন নির্বিচল থাকে। নৃত্যের আনন্দে যেন সেই ঘটকে মাটিতে না ফেলো। ঘটই যদি পড়ে যায় তাহলে আর নৃত্য কি? এই নিষ্প্রিয় অথচ নির্দ্বন্দ্ব নৃত্যটি দেখাবার জন্যই সারদা, মা সারদা, জগজ্জননী মহামায়া হয়ে সংসারে আবার শুধু মায়া। আজ আমরা শুনলাম জগজ্জননী মা সারদার জীবনের কিছু কথা এবং কাহিনী। আমাদের এই আয়োজনটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ও বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। পরিবার, বন্ধু ও স্বজনদের শেয়ার করুন। বই পড়ুন, ইউটিউবের অন্যান্য চ্যানেলেও গল্প শুনুন। নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্বে ফিরে আসছি নতুন কোনো আরও আকর্ষণীয় ঘটনা এবং জীবন কথা নিয়ে। নমস্কার।